নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো দেখো, শাপলা রেসিপি বানাবো, তাই শাপলা নিয়ে নিয়েছি বেশ কটা, 6-7টা মতোর। তো বন্ধুরা, এগুলো আমাদের গ্রামের বাড়িতে টাটকা একদম পুকুরে থেকে তুলে নিয়ে এসছে। আমার মাকে নিয়ে আসতে বলেছিলাম, আমার মা আমাদের বাড়ি বেড়াতে এসছে, তাই নিয়ে আসতে বলেছিলাম। তো মা দেখো বুঝতে পারছে না কি করে কাটবে, তাই দেখো মাপ করে কাটছে। আমরা বললাম মাপ না করে কাটলেও হবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমি ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে কাছে। তো বন্ধুরা, আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমার ফোনটা একটু গন্ডগোল করছিল। ফোনের মেমোরি প্রচুর ফুল হয়ে গেছিলো, ডিলিট করতে সময় লাগছিল, তার জন্য গন্ডগোল হয়েছিল, ওই জন্য ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা দেখো, চেষ্টা করব আমি তোমাদেরকে আরও ভিডিও শেয়ার করার। তো বন্ধুরা, আমি যদি কোনো ভুল কথাবার্তা বলে থাকি আমায় ক্ষমা করে দিও প্লিজ বন্ধুরা। তো দেখো, শাপলাগুলো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে গায়ে থেকে। আর দেখো, একটা শাপলার দানা হতে লেগেছে। তো দেখো কি সুন্দর। এগুলো খাওয়া হয়, কাঁচা খাওয়া হয়, আবার রোদ্দুরে দিয়ে ভেজেও খাওয়া হয়, খইয়ের মতো লাগে খেতে। তো খুব সুন্দর। আবার শাপলার ফুলও খাওয়া হয়, মানে শাপলার কোনো জিনিস ফেলা যায় না, সব কিছুই খাওয়া হয়। তো বন্ধুরা, আমি এই রেসিপিটি কী করে বানাবো তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা দেখো, শাপলা ভালোভাবে কেটে নিয়েছি। দেখো, মা কাটছে বসে বসে শাপলাগুলো। তো মা তোমাদেরকে হাই করছে, একবার হাই করতে বলেছি বলে তো টাটা দিচ্ছে। তো বন্ধুরা দেখো, শাপলাগুলো কি সুন্দর বসে বসে কেটে দিচ্ছে, একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে। দেখো, বেশ অনেকটা শাপলা হয়েছিল। তো এইভাবে সবগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, ফুলগুলো থেকে খুব সেন্ট ছাড়ে, ভালো লাগে। আর ফুলগুলো আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। ফুলগুলো একদিন রেসিপি বানাবো, তো ফুলগুলো রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো যদি ভালো থাকে ফুলগুলো তাহলে শেয়ার করতে পারবো, যদি নষ্ট হয়ে যায় তাহলে আর পারবো না বন্ধুরা। তো বন্ধুরা দেখো, শাপলা কাটছে মা, আর মায়ের সঙ্গে গল্প করছি আমি। তো বন্ধুরা চলো রান্নাটা বসিয়ে দিই। কড়াই বসিয়ে নিয়েছি প্রথমেই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, প্রায় বড় চামচে 2 চামচ মতো তেল দিলাম। তো বন্ধুরা, হাফ চামচ মতো কালো জিরে দিলাম। তো বন্ধুরা দেখো, শাপলাগুলো ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেব একবার। এগুলো আগে সেদ্ধ করে জল গেলে ফেলতে হয় না। তো খুবই টেস্টি একটা খাবার লেগেছে খেতে। তো বন্ধুরা দেখো, এক চামচ, ছোটো চামচের 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, একটু সর্ষে দিয়েছি 1 চামচ মতো বড় চামচে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাটবো শিলের মধ্যে নিয়ে নিয়েছি। আর লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো পরিমাণ। বেশি লবণ দিলে শাপলাটা তো নরম হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে, তার জন্য বেশি লবণ দেব না। তো বন্ধুরা দেখো, সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওটা একটু জল দিলাম, দিয়ে ওপর থেকে হালকাভাবে ঢেলে দিচ্ছি যাতে সর্ষের চোকাগুলো চোকাগুলো না যায়। তো বন্ধুরা, আস্তে আস্তে ঢাললে সর্ষের চোকাগুলো বাটির মধ্যে লেগে থাকে, যায় না।
তো বন্ধুরা আমি এক হাতে রান্না করছি, এক হাতে ক্যামেরা ধরেছি, এটার জন্য খুব অসুবিধা হয়েছে, কারণ পাশে আর একটা রান্না করছিলাম। কড়াইয়ের মধ্যে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা সেদ্ধ হয়ে এসেছে, বেশিক্ষণ লাগেনি। তো নারকেল কুড়ে নিয়েছিলাম, নারকেল কুড়ে তো তরকারিটা ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নারকেল দিয়েই ফার্স্ট টাইম রান্না করেছিলাম, অসাধারণ লেগেছিল। আমি অনেক ছোটোবেলায় শাপলা ডাল দিয়ে খেয়েছিলাম, মুসুর ডাল দিয়ে, খুবই ভালো লেগেছিল। তো এবার দেখো আমি একবার ট্রাই করলাম যে নারকেল দিয়ে কেমন লাগে। তো বন্ধুরা দেখো নামাবার আগে একটু সামান্য মতো চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা চিনি দিয়ে দেখো নাড়াচাড়া করে একদম রস পুরো ঝোলটাকে মেরে দিয়েছি, একদম গায়ে গায়ে থোকো থোকো করেছি। খুব সুন্দর দেখো বন্ধুরা হয়েছিল। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ, আমি যেন তোমাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে পারি, একটু সাপোর্ট করো প্লিজ। তো বন্ধুরা এই ফাইনাল লুক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে অন্য